আসসালামু আলাইকুম। আমি সায়রাজ মম। আমি আজকে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি আজকে রান্না করব রুই মাছ। রুই মাছগুলোকে একদম ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি হলুদ, মরিচ, লবণের গুঁড়া মেখে ভেজে নিব। আর এখানে পেঁয়াজটা আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। গ্রেটার দিয়ে পেঁয়াজ আর টমেটো একদম মিহি করে কেটে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আর মাছগুলো আজকে একদম ছোট ছোট টুকরা করেছি, বেশি বড় রাখিনি। যারা মাছ ভেজে না পছন্দ করেন আপনারা এভাবে কাঁচাও রান্না করে খেতে পারেন। মাছটাকে আমি এখন তুলে নিব, ভাজা হয়ে গেছে। একদম লাল লাল করে মচমচা করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ, গ্রেট করা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিব, কাঁচামরিচটাও দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে এখানে আমি মশলা দিব। মশলাটা আমি আজকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো লবণ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়াটা দিব। হলুদের গুঁড়া এখানে দিব 1 চা চামচ, আর মরিচের গুঁড়া দিব এখানে 1/2 চা চামচ, আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিব মশলাটা কষানোর জন্য। আর এখানে আমি টমেটো, গ্রেট করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিব। হলুদটা আমার একটু কম হয়েছে, তাই আবার একটু হলুদের গুঁড়াও দিয়ে নিলাম। তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। নিয়ে আমি এখানে পরে মাছগুলো দিয়ে দিব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। পানি দিয়ে দিব। পানি বলক চলে আসলে তারপর মাছগুলো দিব। এখন মাছ পানি ঝোলে ভালো করে বলক এসে পড়েছে। এখানে আমি মাছগুলো এখন দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। যারা মাছগুলো ভেজে না খেতে চান তারা আপনারা এখানে মাছগুলো কষিয়েও রান্না করে নিতে পারেন। যে প্রথমে রান্নার শুরুতে মশলা যখন কষিয়েছি তখন আমি মাছগুলো তখন কষিয়ে নেবেন, নিয়ে উঠিয়ে নিলেই তারপরে রান্নাটা হয়ে যাবে। মানে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়েও ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। যখন মাছগুলো একদম ভালোভাবে হয়ে যাবে তারপর নামিয়ে দেব। আর নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়ে নামাবো, আর একটু ভাজা জিরার গুঁড়া। রান্নার কালারটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে, লোভনীয় একটা কালার। খেতে অনেক অসাধারণ মজা হয়েছিল। সবার আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার ভিডিওগুলো দেখেন অন্তত একটা করে লাইক দিয়ে যাবেন। রান্নাটা আমার কমপ্লিট, এখন নামিয়ে নেব।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।